Rasha University of Engineering Technology 09002909 সিরিজ। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ইঞ্জিনিয়ারদের অনেকেই অটোক্যাড ফাইলটা সম্পর্কে খুব ভালো তাদের ধারণা নেই। এর পিছনে সবচেয়ে বড় যেটা কারণ সেটা হচ্ছে যে তারা অটোক্যাড ফাইলে এতগুলো কমান্ড দেখে মাথা নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি একটা ছোট্ট পদক্ষেপ নিয়েছি, যাতে করে মাত্র 3টা থেকে 4টা কমান্ড জানতে পারলেই সে একজন ইঞ্জিনিয়ার খুব সহজেই একটি 2D প্ল্যান ড্র করতে পারবে। আর একজন ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি 2D প্ল্যান ড্র না করতে পারে, আমি মনে করি সেটা তার ইঞ্জিনিয়ারিং জীবনে একটা বড় কলঙ্ক। সে তার সাথে ভালোভাবে মুখ দেখানোই সমস্যা আর কি। সেজন্য আমি 3টা টিউটোরিয়ালের মাধ্যমে সেটা দেখাবো। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথম টিউটোরিয়াল আজকে, যেটাতে আমি দেখাবো কিভাবে আপনি মানে বেসিক জিনিসটা দেখাবো। দ্বিতীয় টিউটোরিয়ালে দেখাবো শুধুমাত্র ওই 3টা কমান্ড, যে 3টা কমান্ড যে আমরা ড্র করবো। এবং তৃতীয় টিউটোরিয়ালে আমরা একটি প্ল্যান করে দেখাবো, 2D প্ল্যান। সো এই 3টা টিউটোরিয়ালের মাধ্যমে খুব কম সময়ে আপনি অটোক্যাডে 2D ড্রয়িং করতে পারবেন। আমি বলছি না আমি 3D ড্রয়িং করতে পারবেন, আপনি 2D ড্রয়িং করতে পারবেন। আই থিঙ্ক ফর বেসিক আর রেগুলার ইউজার যারা আছেন, বেসিক রেগুলার ইউজার, তারা খুব সহজেই অটোক্যাডের মাধ্যমে 2D প্ল্যান ড্রয়িং করতে পারবেন আমার এই টিউটোরিয়ালটি জানবে। সেজন্য আপনি যখন অটোক্যাড ইনস্টল দেবেন, আমি আরেকটা ভিডিওতে ইনস্টল দেওয়াটা দেখাবো, ইনস্টল দেবেন, সেক্ষেত্রে আপনার এই জিনিসটা চলে আসবে। এটা চলে আসলে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কমান্ড আছে, অনেকগুলো। অটোক্যাডের অলমোস্ট 64 to 65টা কমান্ড আছে। এতগুলো কমান্ড আপনি জানতে গেলে আপনার মাথায় নষ্ট হয়ে যাবে। শুধু কমান্ড জানতে পারবেন, কোনো কাজ করতে পারবেন না। সেজন্য আমরা এখানে খুব কয়েকটা কমান্ড নিয়ে কাজ করব। কমান্ড নিয়ে আমরা আগামী লেকচারে কাজ করব। আজকে যেটা প্রাথমিক কাজ সেটা হচ্ছে যে সবার নিচে এই জায়গাটা দেখেন, ইনিশিয়াল সেটআপ ওয়ার্কফেস। এটা আপনি অটোক্যাড ফাইল ওয়ার্ক অন করার পরে অবশ্যই ইনিশিয়াল সেটআপ ওয়ার্কফেস এটা থাকতে হবে, এটা করে নেবেন। এটা আপনার প্রথম কাজ। এটা যখন করা হয়ে যাবে, এটার অর্থ হচ্ছে আপনি অটোক্যাড ইনিশিয়ালি এটাই থাকবে। যদি কোনো কারণে না থাকে সেক্ষেত্রে এটা চেঞ্জ করে নেবেন। এটা একটা দিক অটোক্যাডের। আরেকটা দিক দেখাচ্ছি, আপনাকে অবশ্যই ইউনিটটাকে চেঞ্জ করতে হবে। ইউনিটটা আপনি পাবেন হচ্ছে যে এখানে ইউনিটটা অবশ্যই আপনাকে যে ইউনিটে কাজ করতে চাচ্ছেন সেই ইউনিটে পাবেন, করতে হবে। এখান থেকে দেখেন, এখানে প্লটের পাশে একটা অ্যারো চিহ্ন আছে। সেই অ্যারো চিহ্নটা সিলেক্ট করার পরে এখানে শো মেনু বার, এটাকে সিলেক্ট করবেন। এটা আমাদের অনেক সময় দরকার। শো মেনু বারের মাধ্যমে এখানে অনেকগুলো মেনু আছে যেগুলো আমাদের প্রয়োজন হয়। সো সেক্ষেত্রে দেখেন, আমি এখন আমার এখানকার ফরম্যাটটা চেঞ্জ করব। ফরম্যাট মিনস আমি ফিটেরোকে এটাকে ড্র করতে চাচ্ছি, অথবা যারা মিটারে করতে চান তারা মিটারে করতে পারেন। ইউনিটস ফরম্যাট ক্লিক করে আমি সরাসরি ইউনিটসে চলে গেলাম। চলে যাওয়ার পরে দেখেন এখানে আছে ডেসিমাল। আমি ডেসিমাল ক্লিক করবো না, এটা ইঞ্জিনিয়ারিং করে দেবো। আর এই জায়গায় করে দেবো 0 feet 0 inch। বাস, আমার ইউনিটটা চেঞ্জ হয়ে গেল। এখন ইউনিট চেঞ্জ করা এটা নাম্বার 2 কাজ, এবং নাম্বার 3 কাজ হচ্ছে আমার ডাইমেনশন। আমি যখন কোনো ডাইমেনশন দেখবো, সেই ডাইমেনশনের স্টাইলটা কীরকম হবে সেটাও আমাকে প্রথমে চেঞ্জ করে নিতে হবে। ডাইমেনশন স্টাইলে আমি এখানে দেখবো হচ্ছে মডিফাই অপশনে চলে যাবো। প্রথমে ডাইমেনশন সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ডাইমেনশন স্টাইল সিলেক্ট করব, সিলেক্ট করার পরে মডিফাই সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি দেখতে পাচ্ছি এগুলো চলে আসবে। অটোক্যাড 2010 কথা বলছি। প্রাইমারি ইউনিটসে দেখেন ইউনিট ফরম্যাট আছে ডেসিমাল, এটাকে ইঞ্জিনিয়ারিং করে দেবো। আর এখানে 0 feet 0 inch করে দেবো, ওকে করে দেবো। আর আরেকটা কাজ করতে হবে, টেক্সটে গিয়ে টেক্সট হাইটটা একটু বাড়িয়ে দেবেন। সিম্বল আর অ্যারোসে গিয়ে এই অ্যারোর সাইজটা একটু বাড়িয়ে দেবেন।
যারা শুধু ইঞ্জিনিয়ার নামধারী। আমি নিজেও একজন ইঞ্জিনিয়ার, আমি জানি যে ইঞ্জিনিয়ারটা অটোক্যাড 2D ড্রয়িং করতে পারে না, তার দুঃখ।